আপনি আমার সরকার, আপনি আমাকে ডাইকা আইনা ইনভেস্টমেন্ট করাইছেন, আপনি আপনার কমিটমেন্ট রাখতে পারেন না, এটার জন্য ওয়াই দ্য বিজনেস পিপল উইল বি রেসপন্সিবল? কেন গভর্নমেন্ট এই দায়িত্ব নেবে না? আমার সুরক্ষাটা কোথায়? গ্যাসের কারণে আপনারা এই সরকার অলরেডি কিন্তু একটা গত 3-4 দিন আগে বলে দিছে যেসব ফ্যাক্টরিগুলি নতুন করে গ্যাসের পারমিশন পেয়েছিল গত 2-3 বছর ধরে, যারা কানেকশন পায় নাই সেগুলি ওনারা এখন দিবে না। তার মানে কি, অনেকে কিন্তু ব্যাংকের থেকে লোন নিয়ে এগুলি করছে এবং তারা কিন্তু ইন্ডাস্ট্রি চালাতে পারতেছে না, তারা চালাবে না। আপনারা দেখেছেন যে সরকার বলেছে যে আপনাদেরকে কষ্ট করতে হবে। ভাই, কষ্টটা একটা লিমিট আছে। এখন যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা সিটি গ্রুপের অবস্থা দেখছেন, একটা হেলদি অর্গানাইজেশন, জাস্ট সরকারের কারণে এই হেলদি অর্গানাইজেশনটা সিক হয়ে গেল। কেন? ওরা গভর্নমেন্টই কিন্তু বলছে ইকোনমিক জোন তোমরা করো, ইকোনমিক জোন গ্যাস সব আমি দিব। ওরা ইকোনমিক জোন করলো, ডেভেলপ করলো, ইকোনমিক জোন কইরা ওখানে যখন সে ইনভেস্টমেন্ট করলো এত 12,000 কোটি টাকা, এখন আর বলে যে গ্যাস দিবে না। ঠিক এই যে সিটি ব্যাংক, আমি তো মনে করতে হবে মানে কষ্টটা ঠিক আমরা ঠিক কত দূর পর্যন্ত করব? আমার কথাটা হলো, আপনি আমার সরকার, আপনি আমাকে ডাইকা আইনা ইনভেস্টমেন্ট করাইছেন, আপনি আপনার কমিটমেন্ট রাখতে পারেন না, এটার জন্য ওয়াই দ্য বিজনেস পিপল উইল বি রেসপন্সিবল? কেন গভর্নমেন্ট এই দায়িত্ব নেবে না? আমার সুরক্ষাটা কোথায়? এখন তো এটার জন্য তো গভর্নমেন্ট শুড হেল্প রেসপন্সিবল ফর ইট, ইজ নট দ্য প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কোন সরকারই আসলে কথা রাখতে পারছে না। এবং কি বলতেছে না, সিটি গ্রুপের জন্য আমরা কিছু একটা করছি, ব্যবস্থা করছি, ব্যাংকগুলি বসছে, ওদেরকে রিশিডিউল। আরে ভাই, রিশিডিউল ইজ নট দ্য সলিউশন। তুমি আমারে কেন, তুমি আমার হেলদি মানুষটা তুমি আমার সিক বানায় দিলা, এই জায়গাটা এটা তুমি আমারে করতে পারো না। তো স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। জিনিসটা হলো কি, দেখেন বাংলাদেশে যত ইন্ডাস্ট্রি হয়েছিল, ইন্ডাস্ট্রি হওয়ার পেছনে ওয়ান অফ দ্য অনলি রিজন ছিল কিন্তু গ্যাস। গ্যাসটা সস্তা এবং আমাদের প্রচুর গ্যাস আছে, এই জিনিসটা বলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে সবাইকে আনা হইল। এবং তারপরে এটাকে এনকারেজ করার জন্য আবার ক্যাপটিভ পাওয়ার, সেটাও কিন্তু সরকার দিল যে আরও এনকারেজ করার জন্য, এবং এটার জন্য কিন্তু ইন্ডাস্ট্রি হয়েছে। বাংলাদেশে ওয়েজেস কিন্তু সস্তা না, মানে দেখতে মনে হয় যে ওদের বোধহয় ওয়েজেস অনেক কম, কিন্তু যখন টোটাল ম্যানেজমেন্ট সহকারে নিয়ে আসা হয় এবং ওদের প্রোডাক্টিভিটি কনসিডার করা হয়, তখন দেখা যায় বাংলাদেশ আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অনেক হাই, বাট অনলি দ্য এনার্জি ওয়াজ দ্য চিপেস্ট। সেই এনার্জি হাইয়েস্ট হয়েছে, তারপরে কি হলো, আনইন্টারাপ্টেড না, এটা ইন্টারাপ্টেড হয়ে গেল, তাতে গিয়ে ইন্ডাস্ট্রিগুলি আস্তে আস্তে বসছে। এখন আমার কথা হলো যে সরকাররা তো আমাদেরকে কমিটমেন্ট করে আনছে, অনেক প্রবলেম সরকারদের, সব সরকারের কিন্তু শুনলাম। এখন আমাকে যে এখন বেতন না দিতে পারলে আমাকে বলা হয় এ মালিক, এরে জেলে পুরো, এ সারা জীবন খালি এদেরকে কষ্ট করছে, এখন বেতন দিতে পারে না। কিন্তু আমি যে পারতেছি না কেন, সেটা কিন্তু দেখতেছি না। ব্যাংকের পেমেন্ট না করতে গেলে, ব্যাংকের পেমেন্ট না দিতে পারলে, এই তো ক্লাসিফাইড, এই দেখো এরা কিন্তু সব টাকা বাইরে পাঠিয়ে দিতেছে। ভাই, যারা এদেশে ইন্ডাস্ট্রি করছে এরা কিন্তু সবাই এস আলম আর বেক্সিমকো না, মেজরিটির লোক হলো এখানেই থাকে, এখানে ইনভেস্টমেন্ট করছে, এখানের ইনকাম দিয়ে তারা কিন্তু চলতেছে। কেউ কিন্তু ইন্ডাস্ট্রি করে এই ক্লাসিফাইড হওয়ার জন্য না, জেলের এসব করার জন্য, মানুষের কথা শোনার জন্য। এখন আমাকে কথা কেন শুনতে হচ্ছে? এখন দেখেন, না কথা শুনতে হচ্ছে সরকারদের ফেলিওর কারণে কিন্তু আমি এই ক্রাইসিসে পড়লাম, মানে ইন্ডাস্ট্রি যারা আছে। এখন দেখেন, আমরা এই সরকারের কাছে অনেক এক্সপেকটেশন আমাদের। আপনি এখনও যদি আমি সরকারের কাছে যাই, সবচেয়ে ভালো জিনিস হলো ওনারা শুনে। আপনি যান না, আপনি এনার্জি মিনিস্ট্রির কাছে যান, আমরা শুরু থেকে গেছি, খুব কথা শুনে, সবাই কিন্তু কথা শুনে, সবাই খুব একটু কষ্ট করেন, আর কি কষ্ট করে সবাই করে দিবে। কিন্তু আমি যখন তাদের অ্যাক্টিভিটিস দেখি, কারণ তারা তো 1.5 বছর সুযোগ পাইছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, কারণ দে নো দে আর কামিং, যে কী ধরনের পদক্ষেপ নিতে হবে। আমি যখন দেখি 5 মাসের মধ্যে এখনও এফএসআরইউ নিয়ে কিন্তু কোনো কথা নাই, এটা টেন্ডার কবে, টেন্ডার এটা যে ইমিডিয়েটলি দরকার, কি কোনো সলিউশন নেই। বাট এটা ছাড়া খুব ডিফিকাল্ট হবে কিন্তু সরকারকে সাপোর্ট দিতে। আমি কিন্তু দেখি না অপশন, অল্টারনেটিভ অপশন, যেমন আমাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের যে পলিসি, সেগুলো কিন্তু এতক্ষণ প্রিপারেশন থাকার কথা ছিল। আজকে যে কোল নিয়ে যখন আমি শুনি যে বাংলাদেশের কোল থেকে বলে
কোল ব্যবহার করা হবে না। আমি তো বুঝতেছি যে গ্যাস আজকেও যদি এখন চেষ্টা করে তাও কিন্তু 4-5-6 বছর লাগবে এবং অল্প পাইতে পারে, কিন্তু আমি তো যেটা আমার বর্তমানে আছে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু তার মানে কমতেছে। অন্যান্য অপশন এবং আমরা কেন খুঁজে বের অপশনগুলি করার নিয়েও যে চেষ্টা করি না? সরকারের যে ডক্টর ইজাজ হোসেন, না, সরকারের যে কর্মকাণ্ড সেটা কিন্তু বলে না, রাদার তারা রিনিউয়েবল এনার্জি নিয়ে দৌড়াচ্ছে। ভাই রিনিউয়েবল এনার্জি ইট ইজ জাস্ট লাইক এ ইউপিএস। বাংলাদেশে